বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। প্রিয় বাংলাদেশ, 4 দশকের বেশি সময় পর নতুন চেয়ারম্যান পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির হাল ধরলেন তারই বড় ছেলে তারেক রহমান। বিএনপির চতুর্থ চেয়ারম্যান তিনি। মাঝে 3 বছর বিচারপতি সাত্তার ছাড়া জিয়া পরিবারই দলটির নেতৃত্ব দিয়ে আসছে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। গত 42 বছর বিএনপির চেয়ারপারসন ছিলেন জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে 2018 সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর প্রায় 7 বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদবি নিয়ে তারেক রহমানই মূলত দল চালিয়ে আসছিলেন। মায়ের মৃত্যুর 2 সপ্তাহের মাথায় তাকে দলের শীর্ষ পদে বসানোর আনুষ্ঠানিকতা সারল দলের সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার রাত 9:30টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাত 10:40 মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সিদ্ধান্তের কথা জানান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বাতিল করার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচাল করার চক্রান্ত এখনো চলছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 12 থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসা থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেঁটেই আসেন তারেক রহমান। রাত 11টার কিছু আগে যখন সেখান থেকে বের হলেন তখন আর ভারপ্রাপ্ত নন, তিনি বিএনপির চেয়ারম্যান। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।